iQOO চায়নার মার্কেটে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো iQOO নিউ 8 প্রো। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সবথেকে কম দামের মধ্যে সবথেকে দুর্দান্ত স্পেসিফিকেশন। এখানে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লের সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং পেয়ে যাবেন একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাই যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির ব্যাক প্যানেল পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চার কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মনে হচ্ছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.780 মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের আর এই সেন্সরটি হলো সনির সেন্সর। এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন ঠিকঠাক আছে বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের এ বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে যে কোনো ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন ফান্টাসোস 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 9 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। তবে এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 RAM, সাথে পেয়ে যাবেন UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 16256 জিবি আর টপ ভেরিয়েন্টটি হলো 16512 জিবি। এবং এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি, তা আগেই জানিয়ে দিয়েছি। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম কত হবে। এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে অক্টোবরের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 38 থেকে 40,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না। এই ফোনটি যদি বাংলাদেশ থেকে আপনাকে কিনতে হয় তাহলে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম আনঅফিসিয়ালভাবে প্রথম দিকে 50,000 টাকার আশেপাশে হবে, তবে আস্তে আস্তে এর দাম কিছুটা কমবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 50,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ গেমিং প্রসেসরের ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। তবে এই ফোনটির ক্যামেরা সেটআপ কিন্তু ততটাও বেটার না। এই ছিল iQOO নিউ 8 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।